গ্রীষ্মের কটা দিন তারপরেই বর্ষা, কিন্তু এখন থেকেই চিন্তায় ঘুম উড়ছে এলাকাবাসীর। পাথর প্রতিমার গোবর্ধনপুরের ঘটনা, যেখানে এখন থেকেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নজর দেওয়া হচ্ছে না নদী ধসের দিকে, কিন্তু এদিকে আবার নদী ধসের পিছনের কারণকে দেখানো হচ্ছে অন্যভাবে। যদিও বা প্রশাসনের তরফে বারে বারে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তবু এখন থেকেই ঘর ছাড়ার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। হাতে গোনা কদিন গোবর্ধনপুরের রিং বাঁধের সিদ্ধান্ত, তারই মধ্যে নদী বাঁধের ধস। আতঙ্ক একটাই, তবে কি এবারেও ছাড়তে হবে এলাকা? আতঙ্কে চোখের জলে প্রহর গোনা শুরু গোবর্ধনপুরের ধস কবলিত এলাকার বাসিন্দাদের। 70 বছরের বৃদ্ধা থেকে এলাকাবাসী সকলের চোখেই জল। চোখের জলে লোটা কম্বল গোছানো শুরু, মুখে শুধু একটাই কথা, ঘর ছেড়ে দিলে থাকবো কোথায়? কোথায় কে থাকতে দেবে? তাদের এই চিন্তায় আপাতত ঘুম উড়ছে। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা, যেখানে বারবার নদী বাঁধ ধসের কবলে পড়েছে। প্রশাসন থেকে 7 থেকে 8 বার তৈরি করা হয়েছে রিং বাঁধ। তৈরি হয়েছে প্রায় কোটি কোটি টাকা খরচ করে কংক্রিট ঢালাই আইলাবাদ, কিন্তু আইলাবাদ শুরু আর শেষ কয়েক মাসের ব্যবধানে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল গত বছর। প্রায় 4 থেকে 5 মাস এলাকার বাসিন্দাদের কাদা এবং জলে বসবাস করতে হয়। তার মধ্যে তৈরি হয় আবার একটি রিং বাঁধ, ঢেকে দেওয়া হয় জিও চট দিয়ে ঢেউ, এবং ধসের হাত থেকে রক্ষা করার জন্য প্রযুক্তিও কাজে লাগেনি। এরই মধ্যে আবারও দেখা দিয়েছে ধস। আগামী অমাবস্যায় প্লাবিত হতে পারে এলাকা। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে কূলে। প্রতি মুহূর্তে একটু একটু করে বাঁধের মাটি চলে যাচ্ছে সমুদ্রের গর্ভে। এলাকাবাসীর কথা চিন্তা করে বিধায়ক সমীর কুমার জানান, নেতৃত্বে গত 3 দিন আগে প্রশাসনিক বৈঠক করে রিং বাঁধ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার প্রস্তুতিও শুরু হয়েছে। তারই মধ্যে আবারও ধস। এরই মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এলাকায় মানুষের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা এই এলাকা ছেড়ে চলে যাবেন। যদিও বা এ বিষয়ে মহিলাদের দাবি, নিম্নমানের কাজের জন্য নদী বাঁধ ভেঙে যাচ্ছে বারংবার। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কাজ করলে হয়তো এই ক্ষতি হতো না, এমনটাই অভিযোগ করেছেন তারা। উচ্চস্তরে আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র তৈরি করেছি। আমরা আশাবাদী যে গোবর্ধনপুরের মানুষরা তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যা ওভারকাম করবার জন্য এগিয়ে এসছে। এটা আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলে মনে করছি। কতগুলো পরিবারকে পুনর্বাসনের জন্য অন্য জায়গায় না, এটাতে এখানকার অনেকের অধিবাসী আছে, তারা তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেটা আমরা জানি, সরকারও জানে। সরকারের অভিমুখ তাদেরকে কিভাবে করে আপনার সুরক্ষা করা যায়, সরকারের অভিমুখের যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে আমরা এখানে এসেছিলাম। আলোচনা অনেকটা ইতিবাচক। কিছু পাইও না, বড় দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি। আর অবস্থা খারাপ, এই চলে যাবে, কি করে থাকবো, কোথায় যাব, কোথায় পাবো, কি অবস্থা। আর আমাদের থাকার কোথাও জায়গা কিছু নেই। সারা রাত কান্না করি, বসে থাকি, কখন খাই কখন খাইনি। এই তো সম্পত্তি সব চলে গেছে, কি আছে আমাদের? তোমরা কিছু দিলে আমরা যাব, না দিলে কোথায় যাব? এই যে এত বড় এতে আতঙ্ক, একদম নদীর ধারে ভেঙে যাচ্ছে, কি করে থাকেন? কি করবো, ভেসে যাই যাবে, কাঁচ চাপা হই হবো, মরবো, যা হয়ে হবে। কেউ নেই আপনার? না, সব আছে না, কেউ নেই। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে আকাশে চলে গেছে বাইরে। এর আগে তো ভেঙে গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে তো এটা বাঁধ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আবার ভাঙছে। আবার ভাই ওই যে আবার এই অমাবস্যায় আসবে, ওগুলা কিছু থাকবে না। এই দেখে করে বাড়িতে জল ঢুকে গেছে, যা বাঁধ দিয়ে গেছে। মাসিমা কি করে থাকবে? বয়স্ক লোক, 70-80 বছর বয়স হলো, আর কি থাকতে পারবো? আপনার নাম? সন্ধ্যা বিষয়। কতদিন বাস করছেন এখানে? হ্যাঁ, 70-75 হয়ে গেছে বয়স, সেই দিন থাকতে বাস করছে।